আরএস ফাহিমকে নিয়ে সস্তা আবেগ কিংবা মায়া কান্নার জন্য আজকে আমার এই ভিডিও না। আমি খুব ভালো করেই জানি আরএস ফাহিমের বিরুদ্ধে যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, আমি তার বিপরীতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে কথা বলাও অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আরএস ফাহিম চৌধুরীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের, কিন্তু তার লাস্ট একটা বয়স আছে, যে বয়সটা এখন শুনে। ফাহিম কি ছাত্রলীগের? আরে বেটা, ছাত্রলীগের দুনিয়ার পোলাপান তো আমার বন্ধু আছিল, কিন্তু ওগুলো তো আমি পল্টি দিয়ে দিছি। আরএস ফাহিমের বিরুদ্ধে যতগুলো প্রমাণ আসছে সবগুলো রাজীব দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখান থেকে নিউজ মিডিয়াতে খবর আসছে। তো রাজীব কে? রাজীব হচ্ছে যুবলীগ নেতা মোহাম্মদপুরের, এবং রাজীব আর আরএস ফাহিম খুব ভালো বন্ধু, ভাই ব্রাদার বলতে পারেন। আরএস ফাহিম হচ্ছে ছোট ভাই, রাজীব হচ্ছে বড় ভাই, এরকম সম্পর্ক ছিল। কিন্তু 5 আগস্টের আগে আরএস ফাহিম আর রাজীবের মধ্যে একটা দ্বন্দ্ব হয় যে কোন পক্ষে থাকবে আরএস ফাহিম। আরএস ফাহিম তার ভাইদের সাথে বেইমানি করছে, যার বয়স আমি এখন আবার শোনাচ্ছি। ছাত্রলীগের দুনিয়ার পোলাপান তো আমার বন্ধু আছিল, কিন্তু ওগুলো তো আমি পল্টি দিয়ে দিছি। আমি আজকে আপনাদেরকে একটা গল্প বলবো, যে গল্পের মাধ্যমে আমি ফাহিম এবং রাজীবের মধ্যে সম্পর্কটা খুব ভালোভাবে উপস্থাপন করব। যখন বড় ভাই অর্থাৎ রাজীব দেখে যে ছোট ভাই তার বিপক্ষে যাচ্ছে, এবং একটা সময় রাজীবের খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো ছিল, তার সাথে ঘোরাফেরা করতো, শো ডাউন করতো গাড়ি নিয়ে, এবং তার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতো, তাকে সাপোর্ট করতো। কিন্তু যখন সেই ছোট ভাইটা তাকে ছেড়ে চলে যায়, তখন রাজীবের ইগোতে লাগে, রাজীবের চোখে আরএস ফাহিমকে বেইমান মনে হয়, এবং যার কারণে আরএস ফাহিমের বিরুদ্ধে সে 5 আগস্টের পর থেকে তার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের স্ক্রিনশট, তারপরে একটা রেকর্ড দিচ্ছে, যে রেকর্ডটাতে এক পক্ষের কথা শোনাচ্ছে, অর্থাৎ ফাহিমের কথা শোনা যাচ্ছে, কিন্তু তার বিপরীত প্রান্ত থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না। এবং সেটাকে ভিত্তি করে, সেটাকে বেচ করে আপনারা ধরে নিচ্ছেন আরএস ফাহিম দোষী। আরএস ফাহিম যখন বিদেশ থেকে বাংলাদেশে ব্যাক করে, বা রাজনীতি, এবং এই রাজনীতির ফাঁদে আমরা সবাই পাড়ি দিয়েছি, এবং 2 আগস্টের পক্ষে যে শক্তি আছে সেই শক্তিও ভুলক্রমে পাটা ফেলে দিয়েছে। কোনো আরএস ফাহিম কাহিন কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব আরএস ফাহিম কাহিনকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। আরএস ফাহিম যদি অপরাধ করে থাকে, আর যেটা প্রমাণ হবে তার শাস্তি পাবে। আপনার যদি অপরাধ না করে থাকে, তাহলে অবশ্যই সে আমাদের মাঝে ফিরে আসবে।